গিয়ে কান্নাকাটি করতেছো কেন? বোন রে, কি কমু তোরে আমার দুঃখের কথা। আমার কান্দাকাটির দিন তো মাত্র শুরু। কি বলতেছো কান্নার দিন শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে কবে? বুঝলাম না, তোমার তো এখন সুখের দিন, তুমি কাঁদতেছো কেন? ফুলকি, যার স্বামী নাই তার কিচ্ছু নাই। তুই কেন এই কথাটা বুঝতেছস না? স্বামী নাই মানে কি? তালেব ভাই তো শহরে গেছে, কিছুদিন পর চলে আসবে। তালেব ভাই তো আর মারা যায় নাই। হায় আল্লাহ, এসব কি বলস? তালেব মারা গেলে তো এতক্ষণে আমিও মারা যাইতাম। মানুষটা বাড়িতে নাই, চোখের সামনে নাই, থাকলে এখন কত কথাই বলতো। সেই দুঃখে আমি কাঁদতেছি। হায় রে, এই কারণ? আচ্ছা, তোমার বিয়ে হয়েছে কত বছর হয়েছে বলো তো? মনে হচ্ছে যেন নতুন বিয়ে করছো। এটা একটা কান্নার কারণ হতে পারে? এই কান্নাকাটি বন্ধ করো তো, প্রয়োজনে আমি তোমার সাথে থাকবো। আরে না না, তোর সংসারে আমি আগুন দিতে চাই না। তুমি আমার সংসার আগুন দিবা কিভাবে? বুঝোস না, তুই আমার সাথে থাকলে তো আবার আশিক মাইন্ড করব। আমি চাই না তোদের নতুন বিয়ে হয়েছে তোদের সংসারে আগুন লাগুক। তোরা ভালো থাক, আমি একলাই থাকবো। আরে আমি কি সব সময় থাকবো নাকি? যখন তোমার মন বেশি খারাপ থাকবে তখন আমি থাকবো। আর দোকানদারি শুরু করো, কখন সময় কেটে যাবে টেরই পাবা না। এই কথাটা অবশ্য তুই মন্দ বলস নাই, কাজের মধ্যে থাকলে কম মনে পড়বে, তাই না? বলটা কথাকার, তোর এক সুরাই হুন্ডার জন্য আজকে আমার জীবন নাশ বিনাশ সর্বনাশ। বাটপার একটা চোরাই হুন্ডা কিনছিস তুই। তোর চোরাই হুন্ডার কারণে পুলিশ ধরে নিয়ে নানান গল্প কাহিনী সব কিছু বাইর করে লাইছে। আমার নান দিবি না সর্বনাশ হয়ে গেছে। আমাকে খান খান করে দিছস তুই। তুই কিল্লিকে চোরাই হুন্ডা কিনছস আমার প্রতি। আমি তোকে বেশি টাকা দিতাম, তুই ভালো হুন্ডা কিনতি, তুই এক নম্বর হুন্ডা কিনতি, সৎ হুন্ডা কিনতি। তোর কারণে কেন আমার এই অবস্থা হইলো ক তুই? স্যার আমার কি দোষ স্যার? আপনি যে কম টাকা দিয়েছেন, এই কম টাকা দিয়ে তো নতুন হুন্ডা পাওয়া যাবে না, এই কারণে তো স্যার চোরাই হুন্ডা কিনা লাগছে। আপনি বেশি টাকা দিতেন তাহলে আপনার জন্য একটা ব্র্যান্ড নিউ হুন্ডা কিনে আসতাম। তোর কারণে আজকে আমার জেল খাটতে হয়েছে। তুই বলতি আমাকে, বলতি যে ভালো টাকা দেন ভালো হুন্ডা কিনে নিয়ে আসবো। তুই কেন শিকার পাইলি না? তুই কেন আমার সঙ্গে চোরামি করলি? তোর ফুল ধইরা একদম সেই চালামো কিন্তু বললাম। আমি বুঝ পাই গেছি গা, আমি কি করবো? তোর কারণে আমি কেন জেল খাটলাম বল, কেন জেল খাটলাম? স্যার জেল কি আপনি একাই খাচ্ছেন? আমারও তো স্যার জেল খাটা লাগছে। ওই তোর জেল খাটা আমার জেল খাটা এক হইলো। তুই ছিলি 9 নাম্বার ছেলে, তুই হইতেছ গিয়া একজন ডাইরেক্টর, আমি হচ্ছি এমডি, আমার রাখছে 1 নাম্বার ছেলে। 1 নাম্বার ছেলের মজা তুই জানোস না? এমন বাটানি দিছে, এই কারণে আজ আমার মানজার বিষ। আমি সদ্য বিবাহিত এক যুবক সওয়াল, আমার স্ত্রীর হক কি আমি আদায় করে দিতে পারবো? দুজকে যায় শান্তি হবো না আমার? স্যার আমিও তো 90 বিবাহিত। আপনি স্যার আপনার কথাই চিন্তা করতেছেন, আমার কথা একবার ভাবতেছেন। তোর 90 বিবাহিত না, তোর বিয়ে আমার বিয়ে এক হইলো। এমডি যেখানে তার বউয়ের হক আদায় করে দিতে পারতেছে না, তোর হক তো আগেই শেষ হয়ে গেছে। আজ থেকে এই মুহূর্তে থেকে এমডি হিসাবে আমি ঘোষণা করলাম তোর চাকরি না। চাকরি নট করেন না স্যার, চাকরি নট করলে স্যার বউরে খাওয়া হইতে স্যার। তুই গু খাবি এটা আমার বিষয় না, তোর কাজ একটাই। ভালো কথা, আমার শ্বশুরের বইলা তুই যেখানে থাকুস না, এখান থেকে তোর টিসি দিতেছি। গো গেট আউট ফ্রম মাই সাইড। আমার মুখ দিয়ে বেশি ইংরেজি বলিস না। আমি যখন ইংরেজি বেশি বলি তখন এক মুহূর্তে এখানে থাকবি না। প্লিজ গেট আউট ফ্রম মাই সাইড অফ দ্য রেকর্ড এন্ড সার্কামস্টেন্স অফ দ্য টাইম। বাইরে থেকে স্যার এই কথা কেন? আমি কোন গেট আউট বলছি একবার। আমার উত্তেজিত করিস না, আমার উত্তেজিত হলে আমি নিজে স্যার নিজে চিনি না। স্যার এই কাজটা করেন না স্যার, বাড়ি থেকে বের করে দিলাম স্যার, রাস্তাঘাটে আমার থাকবে। বাইরে করে দিচ্ছি স্যার, স্যার দেখবি না। মা গো, ও মা, ই লক খাইছে।